ইতিকাফরত অবস্থায় অনেকে প্রতিদিন গোসল করে, তাদের ইতিকাফ হবে? কি কি কাজের কারণে ইতিকাফ নষ্ট হয়? ইতিকাফ নষ্ট হলে করণীয় কি? ইতিকাফ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল এবং এই গুরুত্বপূর্ণ আমলটি প্রত্যেক ইমানদারের চেষ্টা করা উচিত জীবনে এক দুইবার হলেও করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের রোজা ফরজ হওয়ার পর থেকে তার ওয়াফাত পর্যন্ত কোনো বছরে কিন্তু ইতিকাফ ছাড়েননি, অথচ আমরা বেশিরভাগ মানুষ জীবনে একবারও ইতিকাফ করতে পারিনি। ইতিকাফ সম্পর্কিত যে প্রশ্ন আপনি করেছেন এর সরাসরি উত্তরে যদি আমরা চলে যাই তাহলে আমরা বলবো, প্রতিদিন কেউ যদি গোসল করেন তাহলে ইতিকাফ ভাঙবে কিনা। মূলত ইতিকাফরত অবস্থায় মসজিদ থেকে একান্ত প্রয়োজন ছাড়া নিরুপায় না হলে বের হওয়া জায়েজ নয়। অতএব গোসল এটা মানুষের একান্ত প্রয়োজন, জানা হলে মানুষ বাঁচে না, এরকম বিষয় নয়। যার কারণে শুধু গোসলের জন্য মসজিদ থেকে বের হলে ইতিকাফ সঠিক হবে না, শুদ্ধ হবে না, ইতিকাফ ভেঙে যাবে। যদি কারোর গোসল ফরজ হয় তাহলে তো তিনি অবশ্যই সেটার জন্য মসজিদ থেকে বের হতে পারবেন, বরং বের হবেন। আর যদি ফরজ না হয়, নিছক রিফ্রেশমেন্টের জন্য বা একটু আপনার গোসল করে ফ্রেশনেস যেন আসে সেজন্য যদি কেউ গোসল করতে চান, তাহলে সেক্ষেত্রে সেটা ইতিকাফরত অবস্থায় সাধারণ অবস্থাতে জায়েজ নয়। বরং আপনি যদি ওয়াশরুমে যান, ওয়াশরুম থেকে আসার পথে আপনি গায়ে পানি ঢেলে খুব অল্প সময় ঝটিকায় আপনি গোসল করে নিলেন, অর্থাৎ ওয়াশরুমটাই আপনার বের হওয়ার মূল উদ্দেশ্য। পাশাপাশি আপনি গোসলটা খুব দ্রুত সেরে আসছেন একটু ফ্রেশনেসের জন্য, এটা জায়েজ হতে পারে। আর গোসলের জন্য একেবারে বাসা বাড়িতে যাওয়া এবং সেখানে গিয়ে অবস্থান করা, এমনকি ফরজ গোসলের জন্য যদি বের হতে হয় দুঃখিত, সেখানে প্রয়োজনের চেয়ে বেশি সময় পর্যন্ত যদি আমরা অবস্থান করি তাহলে কিন্তু ইতিকাফ ভেঙে যাবে। তাহলে খোলাসা কথা হলো, ফরজ গোসলের জন্য বের হওয়া যাবে, সাধারণ গোসলের জন্য আমরা ইতিকাফরত অবস্থা বের হব না। তবে টয়লেটে গেলে তার পাশাপাশি যদি খুব বেশি আনইজি ফিল হয় গোসল না করতে না করতে, তাহলে সেক্ষেত্রে আপনি খুব দ্রুততার সাথে টয়লেটের পাশাপাশি গোসলটা করে আসতে পারেন। এটা হলো আপনি যদি খুব বেশি অসুবিধা ফিল করেন সেক্ষেত্রে, এবং সেটাও সরাসরি শুধু গোসলের জন্য নয়। কারণ ইতিকাফরত অবস্থা আমরা মসজিদ থেকে বের হব না, নিজেকে আবদ্ধ করে ফেলার নামই হলো ইতিকাফ। মসজিদ থেকে বের হওয়ার একমাত্র সুযোগ তখনই আছে যখন আমরা নিরুপায় হব। এরপরে প্রশ্ন হলো, সাদকাতুল ফিতর বা শিশু সন্তানের পক্ষ থেকেও, সাদকাতুল ফিতর কি শিশু সন্তানের পক্ষ থেকেও দিতে হবে? উত্তর হলো হ্যাঁ, সাদকাতুল ফিতর শিশু সন্তানের পক্ষ থেকেও দিতে হবে। এবং আপনার পরিবারের সদস্য দুগ্ধপোষ্য শিশু যদি হয়, তার তরফ থেকে আপনি সাদকা ফিতর দিবেন। যদিও সে রমাদান ও সিয়াম পালন করছে না, কিন্তু তার পক্ষ থেকে সাদকা ফিতর আপনি পরিবারের কর্তা হিসাবে আদায় করবেন, এবং আপনি যা আদায় করবেন শিশু সন্তানের পক্ষ থেকেও তাই আদায় করবেন। তবে শিশুর যদি নিজস্ব সম্পদ থাকে সেখান থেকে আপনি সাদকা ফিতর